আমরা আমাদের ডিনারটা এই হোটেলেরই সোনারগাঁওতে করে নিয়েছিলাম। তো ভেবেছিলাম যে বাইরে করব। তারপরে ভাবলাম একদিন যখন থাকছি তখন এই সোনারগাঁওটা একবার দেখে নিলে কীরকম হয়। তো যাই হোক, আমরা আগে থেকে বুকিং করে নিয়েছিলাম। হোটেলের খাবারের প্রাইস চার্টটা দেখে মনে হচ্ছিল না যে এখান থেকে ডিনার করি বলে। তাও যাই হোক, একটা শখ থাকে। তো চলো সেই শখটা কমপ্লিট করে নিই। তো খাবারের আইটেমের এত দাম হওয়া সত্ত্বেও হোটেলে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। মানে একটা টেবিলও ফাঁকা ছিল না আমরা যখন গেছিলাম। যাই হোক, আমাদের 9:30টার সময় টাইম দিয়েছিল। তো আমরা 9:30টার সময় পৌঁছে গেছিলাম, কিন্তু 9:30 থেকে আমাদের 10টা অবধি বাইরে ওয়েট করতে হয়েছিল। কেন কি একটা টেবিলও ফাঁকা ছিল না সে কারণে। তো এতটাই ভিড় ছিল। তো যাই হোক, তো আমরা বসে বসে তখন কি করব, যে আশেপাশের ভিডিওটা একটু তুলে তোমাদেরকে নিজেও দেখছি আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে পুরো লবি। এই লবিটাতেই আমরা দেখো এখানে সোফা পাতা ছিল, সাথে টেবিল। তারপরে যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের চান্স এলো। তো আমরা তিনজন ছিল বলে তো আমাদের 3টে চেয়ারওয়ালা একটা টেবিল সেটা আমাদের দিল। তো জাস্ট একবার হ্যাঙ্কিটা যেটা দেখো, এটা টাওয়েল। তো এখানে টিস্যুর কোনো সিস্টেম নেই। এইটা খুব সুন্দর একটা হাতের কাজ করা, এত ভালো। তার সাথে চামচগুলো, প্লেটগুলো, মানে সব কিছুই মিলেমিশে একটা, মানে একটা সুন্দর একটা ব্যাপার। মানে কোনো কিছুই এর কিন্তু কোনো কমতি নেই। তো যাই হোক, আমরা ওয়েট করে আছি। যে আমরা নিয়েছিলাম তো সি ফুড থালি, প্রাইস পড়েছিল 4000 ইচ প্লাস জিএসটি। থালির মধ্যে পুরো থালি পুরো সাজিয়ে দিয়েছে, যখন আসবে তো সেটা তো তোমরা দেখতে পাবে। তো আমরা বলেছিলাম কি যে আমাদের দুটো নিলে হবে না, বাচ্চারও নিতে হবে, বলে কি না বাচ্চার নেওয়ার দরকার নেই, দুটো নিলেই হবে। কারণ যেহেতু আমরা আগে থেকেই জানতাম যে থালি নিলে সেটা শেয়ারেবল কিন্তু নয়। তো যাই হোক, আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো বসে থাকতে থাকতে আমাদের এরকম স্যালাডের এই ট্রেটা এসে দিয়ে গেল। তো ওটার মধ্যে ছিল দই, পাশে শসা, গাজর, পেঁয়াজ, বিটরুট সবই ছিল। তারপরে এইটা এই আমপান্নাটা দিয়ে গেল, ওপরে বরফ পুরো ভাসছে। তারপরে এলো এই থালি, পুরো রাজকীয় স্টাইলে থালিটা সাজানো, আর থালাটাও খুব সুন্দর। তার মধ্যে ছিল লুচি, পোলাও, রসগোল্লা, এই যে চাটনি ছিল, ফিশ ফ্রাই ছিল, ঝুরি আলু ভাজা ছিল, দই ছিল। তারপরে ওখানে ছিল ভেটকির পাতুরি ছিল। তারপরে ছোলার ডাল ছিল। তারপরে পুঁই শাক ছিল, আলু পোস্ত ছিল, মানে অনেক রকমের এখানে আইটেম ছিল। তো আর ছিল চিংড়ি মাছের মালাইকারি। তো আমরা প্রত্যেকটাই টেস্ট করে দেখেছিলাম। তো দেখো, 3টে থালি নিলে কিন্তু আমাদের কিন্তু মানে ওয়েস্ট হতো, কারণ আমার মেয়ে তো খুব একটা খেতে পারবে না। তো এখান থেকে একটা কি দুটো, কিন্তু আমরাও যে বড়রাও যদি হয় তাহলে কিন্তু এতগুলো একসাথে কিন্তু খাওয়া সম্ভব ছিল না। তো যাই হোক, আর এই থালিটা কিন্তু ছিল আনলিমিটেড, মানে যত ইচ্ছা চাইবে তোমরা কিন্তু নিতে পারবে। যদিও আমরা এখান থেকে ফিশ ফ্রাইটা শুধু বলেছিলাম দিতে, ভেটকির পাতুরিটা রিপিট করতে বলেছিলাম, লুচিটা রিপিট করেছে, আর রিপিট করেছে হচ্ছে পোলাওটা। বাকিগুলো যা ছিল আমরা সেটাই কিন্তু খেয়েছি। এই যে ভেটকির পাতুরিটা কলা পাতায় পুরো গরম গরম পুরো সার্ভ করছিল, আর খেতে কিন্তু সত্যি বলছি খুবই ভালো ছিল। তবে যাই হোক, টাকাটা যতই বেশি নিক না কেন, কিন্তু মানে এখানে বসে এই সোনারগাঁওতে বসে থেকে খেয়ে এটা কিন্তু ওয়ার্থ গিভিং দ্য মানি, তো আমি যেটা বলবো। তো যাই হোক, এই পোলাওয়ের সাথে এই ভেটকির পাতুরিটা খেতে কিন্তু ভাল লাগছিলো। পোলাওটার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ঘি, কাজু, কিশমিশ, মানে অনেক কিছু দিয়েছিল। আর এটা হচ্ছে পুঁই শাক, মানে পুঁই ডাঁটা ফাটা দিয়ে বেশ সুন্দর করে একটা তরকারি বানিয়েছিল। এটা ছিল চিংড়ি মাছের মালাইকারি, 2 পিস চিংড়ি মাছ দিয়েছিল। তো চাইলে তোমরা, তো বললাম এটা আনলিমিটেড। তারপরে দেখো ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাইটা খেতে সত্যি খুবই ভালো ছিল, কোনো রকম কোনো স্মেল ছিল না। তারপরে আমরা যখন এই পোলাওটা যখন অর্ডার করেছিলাম, তো দেখো একটা বাটির মধ্যে, কাচের বাটির মধ্যে পোলাওটা দিয়েছে। তো অনেকটাই দিয়েছিল। তো যাই হোক, মানে এতটা কিন্তু পরিমাণে আর কি খাওয়া যায় না।
তারপরে দেখো দইটা কিন্তু মিষ্টি দই, এই লাল দই যেটা, তো প্রচণ্ড মিষ্টি ছিল, তো দাঁত টকে যাচ্ছিলো। তারপরে শেষ পাতে পান,